নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন মুম্বাই ফ্যান্স যে মোহনবাগান দল বিশেষ করে ডিমি পেড্রাটসকে অপমান করেছিল, তার অপমানের বদলা কিভাবে নিল পেড্রাটস, এই নিয়ে কিন্তু পুরো ডিটেলস বলার আছে। আমি কেন বলছি হুগো বুমোস হয়তো মোহনবাগান দল নিয়ে অভিমান করেছে সেটাও জানাবো। ভিশাল ক্যাতকে কি এবার সুযোগ দেবে ভারতীয় ফুটবল দলে সেটাও বলার আছে। এবং আমি কেন বলছি লজ্জা জুয়ান ফেরান্ডোর, আজকের এই ভিডিওতে কিন্তু এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মুম্বাই সিটি এফসি ফ্যান্সদের মুখে ঝামা ঘষে দিল ডিমি পেড্রাটস। কারণ প্রথম লেগে যখন মোহনবাগান মুম্বাই ফুটবল এরিনা সেই পুচকে ছোট্ট গ্রাউন্ডে খেলতে গেছিল, তখন মুম্বাই সিটি এফসি ফ্যান্সরা কিন্তু মোহনবাগান দল বিশেষ করে ডিমি পেড্রাটসকে মাঝখানের আঙুল অর্থাৎ যেটাকে আমরা বলি মিডিল ফিঙ্গার, সেটা দেখিয়ে অপমান করেছিল। এবং মিডিল ফিঙ্গার দেখানো মানে সেটা কি শব্দের গালাগালি সেটা কিন্তু আমি বলছি না, আশা করি আপনারা সবাই জানেন। শুধু তাই নয়, তার পাশাপাশি জিটিএর এই ছবিটা যেইখানে একটা মানুষ কুত্তার গলায় চেন বেঁধে রেখেছে, সেটাতেও কিন্তু কুকুরের মুখে মোহনবাগানের ছবি দিয়েছিল, মুম্বাইয়ের মুখে সেই মানুষটার ছবি দিয়েছিল। অর্থাৎ মুম্বাই ফ্যান্সরা বোঝাতে চেয়েছিল যে মুম্বাইয়ের কুকুর হচ্ছে মোহনবাগান এবং তাকে গলায় চেন বেঁধে রেখেছে মুম্বাই সিটি এফসি। অর্থাৎ প্রচণ্ড অপমান করেছিল। এবং কথায় আছে না, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, সেটাই হয়েছে। মুম্বাই ফ্যান্সরা একে তো গোনা কয়েকটা মাত্র ফ্যান মুম্বাই সিটি এফসির, সেই ফ্যান্সরাও বাড়াবাড়ি করেছে এবং অতিবার বেড়েছে, তাই ঝড়ে পড়ে গেছে। এবং মোহনবাগান কিন্তু মুম্বাইয়ের নাকের ডগা দিয়ে প্রায় মুম্বাইয়ের কিন্তু জেতা লিগ শিল্ড, মুম্বাই ড্র করলেও যেহেতু হতো, প্রায় মুম্বাইয়ের কিন্তু লিগ শিল্ড মোহনবাগান মুম্বাইয়ের নাকের ডগা দিয়ে নিয়ে চলে এসেছে। অর্থাৎ ডিমি পেড্রাটস কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে সেকেন্ড লেগে, যেই লেগে মোহনবাগান 2-1 জিতে লিগ চ্যাম্পিয়ন হয়েছে, সেই ম্যাচের কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিমি পেড্রাটসই হয়েছে, অসংখ্য চান্স ক্রিয়েট এবং 2টো অ্যাসিস্ট করার জন্য। অর্থাৎ যাকে মুম্বাই ফুটবল ফ্যান্সরা অপমান করেছিল, সেই কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে সব থেকে বেস্ট পারফরমেন্স করে মুম্বাইয়ের সব থেকে বড় স্বপ্ন এবং আইএসএল এর সব থেকে বড় ট্রফি লিগ শিল্ড জিতিয়েছে ডিমি পেড্রাটস। অর্থাৎ এবার বলতেই পারি, যাই করুন মোহনবাগান প্লেয়ারদের, মোহনবাগান দলদের কিন্তু অসম্মান করতে আসবেন না। অর্থাৎ এইভাবেই কিন্তু মুম্বাই সিটি এফসি দলের ওপর থেকে বদলা নিল মোহনবাগান, বিশেষ করে ডিমি পেড্রাটস। তো আমি কিন্তু খুবই হ্যাপি যে এই জয়টা মোহনবাগানের দরকারই ছিল। কারণ মুম্বাই ফ্যান্সরা যে এত লাফালাফি করতো যে আমার দল বেস্ট, আমার দল বেস্ট, আমার দল বেস্ট, সেটার কিন্তু জবাব মোহনবাগানই একমাত্র দিতে পারত এবং মোহনবাগান কিন্তু যোগ্য জবাব দিয়েছে। তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি তো বলবো এটা ঝামা ঘষেছে, এর থেকে কিন্তু আর ভালো কথা আমার কাছে ছিল না। ভদ্র ভাষায় বলেছি, যদিও মুম্বাই ফুটবল ফ্যান্সরা কিন্তু ভদ্র ভাষা বোঝে না, তবুও যতটা ভদ্র ভাষায় বলার চেষ্টা করেছি, বলা যায় ততটাই বলেছি। তাহলে বন্ধুরা, এইবারে তার পরের আপডেট বলি। এই পারফরমেন্সের পরেও কি ভিশাল ক্যাতকে সুযোগ দেবে না ইন্ডিয়ান ফুটবল দলে? ইগোর স্টিম্যাক কি এখনো ভরসা করবে গুরপ্রীত সিং সান্ধুর ওপরে? এইটা এই মুহূর্তে আমার কেন হাজার হাজার ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের প্রশ্ন। আর কতদিন ভিশাল ক্যাতকে বেঞ্চে বসিয়ে রাখবে? এতে কোনো সন্দেহ নেই যে বর্তমানে ভারতের সেরা গোলকিপার ভিশাল ক্যাত একবার না বহুবার প্রমাণ করেছে। মোহনবাগানের জন্য লাস্ট সিজন গোল্ডেন গ্লাভ জিতে প্রমাণ করেছেন যে তিনি বেস্ট গোলকিপার। এই সিজন ডুরান্ট শুরু হওয়ার আগেও তিনি প্রমাণ করেছেন গোল্ডেন গ্লাভ জিতে যে তিনি বেস্ট গোলকিপার। এমনকি এই সিজনেও সেকেন্ড বেস্ট গোলকিপারের লিস্টে কিন্তু নাম আছে ভিশাল ক্যাতের। অর্থাৎ একটা গোলকিপার তাকে বসিয়ে রেখে রেখে তার ফর্ম ভালো সময় ইউজ না করে, যখন তার খেলা হয়তো পড়ে যাবে, তখন একটা ম্যাচের জন্য সুযোগ দিয়ে সমস্ত কিন্তু ভালো ছন্দ ভিশাল ক্যাতের নষ্ট করার কোনো অধিকার নেই ইগোর স্টিম্যাকের। তাই এর পরের ম্যাচ, আগামী কিছুদিন পরে ম্যাচ আছে ইন্ডিয়ান বিশ্বকাপ কোয়ালিফায়ারের, সেই ম্যাচেও যদি ভিশাল ক্যাতকে প্লেইং 11-এ সুযোগ না দেয়, ভিশাল ক্যাতকে বেঞ্চে বসিয়ে রাখে,
সত্যি কথা বলছি, ইগোর স্টিম্যাককে নিয়ে কিন্তু আমি অনেক উল্টোপাল্টা কথা বলতে বাধ্য হব, কারণ অনেক হয়েছে। আর যেইভাবে গুরপ্রীত সিং সান্ধু বর্তমান কিছু পারফরমেন্স ইন্ডিয়ার বিরুদ্ধে গেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে অস্ট্রেলিয়া গোল করতে পারছিল না, সেইখানে গুরপ্রীত সিং সান্ধুর ভুলে কিন্তু অস্ট্রেলিয়া গোল পায়। শুধু তাই নয়, লাস্ট ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু গুরপ্রীত সিং সান্ধু ভুলভাবে পেনাল্টি দিয়ে বসে। তো এত ভুল করার পরেও কিভাবে গুরপ্রীত সিং সান্ধুর ওপর ভরসা করছে ইগোর স্টিম্যাক, এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং আমি বলবো এইবার অনেক হয়েছে। ইগোর স্টিম্যাক যদি সেই একই অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে টিম বানানো শুরু করে এবং কারেন্ট পারফরমেন্স না দেখে, তাহলে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ইগোর স্টিম্যাককে ইন্ডিয়ান টিমের বাইরে করা উচিত। কারণ ভিশাল ক্যাথ বর্তমানে সেরা এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ভিশাল ক্যাথ সেটা প্রমাণ করে দেখাচ্ছে। তাই আমি কিন্তু প্রচণ্ড হতাশ হব যদি ভিশাল ক্যাথকে এই পারফরমেন্সের পরেও ভারতীয় দলের সুযোগ না দেওয়া হয়। মোহনবাগানের বিরোধী ক্লাব ইস্টবেঙ্গল, তাদের পর্যন্ত ফ্যান্স বলছে মোহনবাগান শুধুমাত্র বেঁচে আছে গোলপোস্টে ভিশাল ক্যাথের জন্য। এটার পরে যেখানে সবাই জানে সেখানে ইগোর স্টিম্যাকের অ্যাস্ট্রোলজার কি বলছে সেটাই ইগোর স্টিম্যাক শুনবে, পারফরমেন্স দেখবে না, এটা কিন্তু একদমই উচিত নয়। তো ভিশাল ক্যাথকে নিয়ে আমার এটাই বলার আছে। তো আপনাদের বক্তব্যের জন্য ওয়েট করব যে আমার সঙ্গে সম্মতি না আপনি এখনো ইগোর স্টিম্যাকের সেই ওই অ্যাস্ট্রোলজার পারফরমেন্সের উপরই আপনি যাচ্ছেন, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি আমি কেন বলছি লজ্জা জুয়ান ফেরান্ডোর ওপরে। যেইখানে মোহনবাগান তাদের জীবনের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রফি আইএসএল লিগ শিল্ড জিতলো, সেইখানে কম বেশি করে সবাই কিন্তু মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়েছেন। ফিফা অভিনন্দন জানিয়েছেন, নরেন্দ্র মোদী জানিয়েছেন, মমতা ব্যানার্জি জানিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ জানিয়েছেন, এ লিগ জানিয়েছেন। সেইখানে কিছুদিন আগেই তাও মোহনবাগান জুয়ান ফেরান্ডোকে কিন্তু স্যাক করেনি। জুয়ান ফেরান্ডো নিজের ইচ্ছায় মোহনবাগান দল ছেড়েছে। তারপরেও জুয়ান ফেরান্ডো কিন্তু মোহনবাগান দলকে কোনো অভিনন্দন বার্তাও জানায়নি এবং তার কোনো খুশি তিনি প্রকাশও করেননি। এটা কিন্তু অনুচিত করেছে জুয়ান ফেরান্ডো। কারণ লাস্ট সিজন যখন মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাস মোহনবাগানকে অন্তত অভিনন্দন জানিয়েছিলেন, কংগ্রাচুলেশন জানিয়েছিলেন। কিন্তু সেটা কিন্তু এই বছর জুয়ান ফেরান্ডোর থেকে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, জুয়ান ফেরান্ডো হয়তো ভেবেছিলেন তিনি মোহনবাগান দল ছেড়ে দিলেন হয়তো মোহনবাগান আরো খারাপ পরিস্থিতিতে চলে যাবে, কিন্তু সেটা না হয়ে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এটা হয়তো জুয়ান ফেরান্ডো মেবি সহ্য করতে পারেনি, তাই কোনো অভিনন্দন জানায়নি। তবে আমি মনে করি যেহেতু নিজে থেকে মোহনবাগান ছেড়েছে এবং মোহনবাগান ফ্যান্সরা কিন্তু যথেষ্ট সম্মান দিয়েছে জুয়ান ফেরান্ডোকে, তাই জুয়ান ফেরান্ডোর অন্তত মোহনবাগান দলের জন্য কিছু একটা লেখা উচিত ছিল, কংগ্রাচুলেশনস বা কিছু ছোট জিনিস লিখলেও কিন্তু মোহনবাগান খেলোয়াড়রা একটু বুস্ট আপ পেত যে আমাদের এক্স কোচ এখনো কিন্তু আমাদের খেলা দেখছে। তো এটা কিন্তু সত্যি হতাশাজনক, যেখানে বিশ্বের সবাই মোহনবাগান দলকে অভিনন্দন জানাচ্ছে সেইখানে মোহনবাগান দলের কিছুদিন আগেই দল ছাড়া কোচ জুয়ান ফেরান্ডো চুপ। এটা কিন্তু সত্যি আমি এক্সপেক্ট করিনি জুয়ান ফেরান্ডোর থেকে। তো বন্ধুরা এইবারে লাস্টে আমি হুগো বুমোসকে নিয়েই বলবো যে হুগো বুমোস তিনি কিন্তু পরিষ্কার মোহনবাগান দলের ওপর অভিমান করেছেন। এমনকি মোহনবাগান যে জিতেছে হুগো বুমোস সেটা তার স্টোরিতে বা কিছু দেয়নি। তো হুগো বুমোস করেছে এটা আমি মানছি যে হুগো বুমোস করতে পারে, কারণ একটা প্লেয়ার যে ভালো খেলে, যে ভালো খেলছিল, তাকে যদি বসিয়ে দেয় সেটা একটা রাগ অভিমান হতেই পারে যে আমাকে বসিয়ে দিল কেন, আমি তো ভালোই খেলছিলাম। তো হুগো বুমোস এটা করেছে তা আমি মানছি। তাই জন্যই আমি একটা কথা বলছি যে হুগো বুমোস হয়তো অভিমান করেছে যে আমাকে নেয়নি দল। কারণ আমি যদি একটা প্লেয়ার হই তাহলে আমিও কিন্তু এটাই মনে হবে যে আমি কি দোষ করেছিলাম যে আমাকে বসিয়ে দিল ম্যানেজমেন্ট, কোচ। তাই জন্যই হুগো বুমোস হয়তো অভিমান করেছে। এই কারণেই হুগো বুমোস তিনি কিন্তু মোহনবাগান দল নিয়ে একটা কানাকুড়ো কিচ্ছু আপডেট দেয়নি বা কিচ্ছু তার সোশ্যাল মিডিয়া বা কোথাও নড়চড় করেনি। তো বন্ধুরা আজকের আপডেট নিয়ে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।